আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রেদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উত্তম কৃষি চর্চা গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন শুরুর দ্বিতীয় বছরে চাঁপাইনবাবগঞ্জের নাচলে আম বাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত 15টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। সারা বিশ্বে বাংলাদেশে আম রফতানি বাড়ানোর লক্ষ্যে এই পরিদর্শন আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। তানভীর আশিকের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কান্দাবোনা গ্রামের রফিকুল ইসলামের এই আমবাগানটি উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে গড়ে তোলা হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদের নেতৃত্বে আমবাগান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত 15টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্ববাজারে আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন। আমের গুণগত মান বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য যারা রাষ্ট্রদূত আছেন তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা রাখবে। এফএওর মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ডে কিন্তু আমাদের যে বাংলাদেশে এই সুইট আম, কোয়ালিটি আম, স্পেশাল ফ্লেভারের আম যে আমরা উৎপন্ন করছি গ্যাপ ফলো করে, এই বার্তা আমরা ছড়িয়ে দিব। আম বাণিজ্য সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি যে আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জের আমটাকে দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং করার জন্য এই যে গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোগটা যিনি এখানে এখানে আমরা এসেছি। গ্যাপ সার্টিফাইড কৃষি চর্চা করে আম বাগানে সফল হওয়ার কথা তুলে ধরেন চাষি রফিকুল ইসলাম। আমার কৃষি গুরু বলবো শ্রদ্ধেয় সাইক সিরাজ স্যার, যিনি আর কৃষি বিষয়ক প্রতিবেদন আমি অনেক দেখছি। এই অনেক কৃষি প্রতিবেদনগুলো হওয়ার পরেই আজকে আমি সফল একজন কৃষি উদ্যোক্তা। বাগান পরিদর্শন করে উৎপাদন কৌশল দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। তানভীর আশিক, চ্যানেল আই, চাঁপাইনবাবগঞ্জ। ধানের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে জাজিরায় কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয় পদ্ধতিতে আউশ আবাদ করছেন কৃষক। জেলায় প্রথমবারের মতো স্মার্ট কৃষি গড়ে তোলার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় 20 একর জমিতে উচ্চ ফলনশীল আউশের জাত ব্রি ধান 98 আবাদ চলছে। যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প ব্যয়ে ধান রোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ কৃষি বিভাগ। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। উৎপাদন ব্যয় কমিয়ে ধানের ফলন বাড়াতে প্রথমবারের মতো জেলায় সমলয় পদ্ধতিতে আউশ ধান আবাদ হয়েছে। জাজিরা উপজেলার হাদিমাদ্দরকান্দি এলাকার 20 জন কৃষক সমন্বিতভাবে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ আবাদ করেছেন। যান্ত্রিকের অনেক সুযোগ সুবিধা ভালো বেশি। একসাথে ধান লাগাইতেছি, একসাথে ধান আসবে, ফলন ভালো হবে, এটা আমরা আশাবাদী। ধান লাগাইতেছি মেশিন দিয়া, ধান কাটলে বোঝা যাবে যে কদ্দুর ফলন হয় না হয়। আগামীর স্মার্ট বাংলাদেশের অর্থনীতিতে স্মার্ট কৃষি প্রযুক্তি অবদান রাখবে মনে করছেন স্থানীয় প্রশাসন। স্মার্ট বাংলাদেশে যে স্মার্ট ইকোনমিতে আপনাদের যে স্মার্ট এগ্রিকালচারের যদি আপনারা অবদান না রাখেন তাহলে কি আমাদের দেশ এগিয়ে যাবে না। প্রযুক্তি নির্ভর কৃষির মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাতে রোপণ করলে 1 বিঘা জমিতে 2800 থেকে 3000 টাকা খরচ হয়। সেক্ষেত্রে রাইস প্লান্টার দ্বারা ধান রোপণ করলে 1000 থেকে 1200 টাকা খরচ হয়। আমরা আশা করছি যেহেতু রাইস প্লান্টার দ্বারা একসাথে চারা রোপণ করা হচ্ছে, সেক্ষেত্রে ফলন 15 থেকে 20% পর্যন্ত বাড়বে বলে আশা করি। উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকে অধিক লাভজনক করতে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণে জোর দিচ্ছে কৃষি বিভাগ। শরীয়তপুরের জাজিরা থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদে। সবাইকে ধন্যবাদ।